আজকের ক্লাসে আমরা এসি নোড অ্যানালিসিস করব। অর্থাৎ আমরা শুধু নোড অ্যানালিসিসটা রিপিট করব কমপ্লেক্স নাম্বার দিয়ে। এই মানে আমার নোড অ্যানালিসিসের প্র্যাকটিস হবে, কমপ্লেক্স নাম্বার প্র্যাকটিস হবে। আমাদের আজকের ক্লাসে আসলে নতুন শেখার কিছু নাই, আমরা শুধু এই কমপ্লেক্স নাম্বার ইউজ করার প্র্যাকটিস করছি, নোড অ্যানালিসিসটা আবার রিভাইজ করছি। ওকে, ঠিক আছে, এটাতে নতুন কিছু থাকবে না। ফর এক্সাম্পল একটা সার্কিট দিয়ে আমরা প্র্যাকটিস করি। স্যার ক্লিয়ার আসতেছে না। ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার, মনে হয় মার্কারের প্রবলেম হতে পারে মেবি। আচ্ছা, আমি ব্ল্যাক মার্কার এনে দেখি কিরকম লাগে। ঠিক আছে। ভালো বোঝা যায় এই নাম্বারটা? জি স্যার। ব্ল্যাক দিয়ে ব্লুটা রেখে দিই। যাদের মনে আছে, বেশি দিন তো হয় না, এক মাসও হয় না আমাদের মিড টার্ম হয়েছে। এখানে একটা গ্রাউন্ড, এখানে একটা ভোল্টেজ, একটা নোড আছে, আর এখানে তিনটা কারেন্টের ইকুয়েশন করব, ঠিক না? জি স্যার। তো এটা হলো v1 মাইনাস এটা মাইনাস 0 ওভার এটা, মাইনাস প্লাস 3 অ্যাঙ্গেল মাইনাস 20 ডিগ্রিজ মাইনাস 0 ওভার 4 প্লাস এটা হলো v1 মাইনাস 0 বাই মাইনাস 2g, v1 মাইনাস 0 বাই 4g। ঠিক আছে? জি স্যার। এটা কারো কনফিউশন আছে? নিপুণ হয়তো বা এটা জানে না, যে এই নিউরাল ক্লাস করে নাই। বাকিদের এটা কোনো প্রবলেম হচ্ছে না? কিছু না বললে মানে এসএম করব যে সব ঠিক আছে, প্রবলেম নাই স্যার। তো v1 এর সাথে কি আছে? 1/4 আর -1/2g, ঠিক আছে? সরি, ওটা প্লাস 1/4g -3 angle -20 over 4 equals 0, ঠিক না? জি স্যার, ঠিক আছে। এটা ওদিকে নিয়ে বা এটাতে ডিভাইড করবো, আনসার আসবে v1। পজ করি, আনসার বের করো। ওকে, তো এটা হলো আনসার 2.1 মানে 6 ডিগ্রিজ। ওকে, তো এখানে নতুন কিছু নাই, তো আমার এই একটু আর কঠিন কিছু করতে পারি, বাট অফ দ্য সেম। তো আমি এর থেকে ভালো যে তোমরা কিছু না বুঝলে এগুলো এখন বলতে পারো, কমপ্লেক্স নাম্বার বুঝি না, নোডাল বুঝি না, এগুলো স্যার মুছে ফেলছেন না স্যার? হ্যাঁ স্যার v1 এর যে মানটা, এই যে আমরা যে v1 এর সাথে যেটা ছিল 1/4 বাই 1 - 2j প্লাস 1/4, এটার মানটা 0.25 প্লাস 0.25 j লিখছেন, কিন্তু আমার আসে হচ্ছে 0.5 প্লাস 0.5 j। আমি স্যার ইকুয়েশনটা বলি একবার। v1 1/4 মাইনাস 1/2j প্লাস 1/4j, ঠিক না? 1/4j, ঠিক আছে, এরকম না? জি স্যার। v1 0.25, 1/2j হলো প্লাস 0.5j, এটা হলো মাইনাস 0.25j।
স্যার 1/4 যে না স্যার লাস্টেরটা? হ্যাঁ হ্যাঁ 1/4 জি, এটা তো 4 জি ছিল। আচ্ছা আমি স্যার 10 সেকেন্ড আমি একটু আবার একটু করে দেখি। হুম ওকে, এখন দুইটা নোট, একটাতে v1 একটাতে v2, রাইট? তো v1 ইকুয়েশন লিখি, আবার v2 দুইটা ইকুয়েশন আগে লিখি পরে সলভ করি। তো v1 এর এই সাইডটা v1 আগের মতই আছে, v1 minus 3 at angle minus 20 degrees minus 0 over 4 plus v1 minus 0 over minus 2g plus এখানে শুধু v1 minus v2, আগে v1 minus 0 ছিল, এখন v1 minus v2 equals right equation। এই ইকুয়েশনটা এখন লিখি, এটা এটা আর এটা, তো v2 minus v1 1 over 4j, এটা হলো, যারা নোডাল সিস্টেম মনে নাই, নোডাল সিস্টেম কার্চফস কারেন্ট ল সি হলো কারেন্ট ল মানে কি, এখানে এটা একটা কারেন্ট, এই কারেন্ট হলো v বাই r, কারণ বিকজ কারেন্টের ফর্মুলা i ইকুয়ালস v বাই r। এখানে v এই ভোল্টেজটা, যে ভোল্টেজ আমরা এটা মাইনাস এটা করি, v এই ভোল্টেজটা বাই এই r টা, জি এই ভোল্টেজটা বাই এই r টা, এই ভোল্টেজটা যেটা হলো এটা মাইনাস এটা ওভার এই r, ঠিক আছে? তো ভোল্টেজ কিভাবে বের করছি, এটা মাইনাস এটা, যেখান থেকে স্টার্ট করছে যে কারেন্টটা আর যেখানে যাচ্ছে জি এখানে, তো এটা r না, এটা একটা কারেন্ট সোর্স, এটা i, ঠিক আছে? এই কারণে এখানে আমার v বাই r করার দরকার নেই, i টা ডাইরেক্টলি নিতে পারি। তো আমার অ্যারোটা এদিকে আর এই কারেন্ট সোর্সের অ্যারোটা উল্টা দিকে, -2 অ্যাঙ্গেল 10 ডিগ্রি হবে। এটা হলো v2 minus 0 by 5। ঠিক আছে, এই স্পিডে গেলে আমাদের নেক্সট ক্লাসে সব শেষ হয়ে যাবে, তারপর আমরা রিভিউ করতে পারবো। ওকে, এখন এই গ্রাফটা আমার দরকার নেই, ডায়াগ্রামটা, যদি এখন এটার উপর কেউ প্রশ্ন করতে চায় করো, না হলে আমি এটা মুছে দিব। আমার কোশ্চেন নেই স্যার। আর বাকিদের কিছু বুঝি নাই, সব প্রথম থেকে শিখায় না, এরকম কেউ আছে? স্যার আমি আছি স্যার। আচ্ছা, আমি একটু তোমার, ওকে, তো নোডাল অ্যানালিসিস হলো কার্চফস কারেন্ট ল। কার্চফস কারেন্ট ল মানে কি? কার্চফস কারেন্ট ল আমি এত ডিটেইল যাব না, শুধু বলবো যে আমার এখানে যদি ধরো এখানে কারেন্ট একটা ঢুকছে এদিকে, এক্সাম্পল এখানে কারেন্ট যাচ্ছে, এই দুইটা কারেন্ট ধরো ভাগ হবে, ঠিক আছে? এদিকে দুই ভাগ হবে, তো কিভাবে ভাগ হবে? যদি এটা 5 হয়, আর এখানে এই দুইটা মিলে 5 হতে হবে, এটা হলো কার্চফস কারেন্ট ল। যতটুকু ঢুকছে ততটুকু বের হতে হবে। তো যদি দুইটা ঢুকছে ফর এক্সাম্পল, তাহলে এই দুইটা ঢুকে এটা বের হবে, তো এটা হলো এই দুইটা সমান হতে হবে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। এটা কার্চফস কারেন্ট ল। এখন যদি সবগুলাই ধরো বের হচ্ছে, তাহলে কি এই সবগুলা ঢুকছে কি শূন্য ঢুকছে, তো সবগুলো মিলে শূন্য হবে, ঠিক আছে? কোনো কারেন্ট ঢুকছে না, সব বের হচ্ছে, ঠিক আছে? তো শূন্য ঢুকছে, তো এগুলো সব মিলে টোটাল শূন্য হবে, রাইট? জি স্যার। এটা হলো কার্চফস কারেন্ট ল। তো এই 1 মিনিটে কারেন্ট ল কভার করলাম। এখন কার্চফস কারেন্ট ল মানে কি, এই সবগুলা এখানে যে নোডগুলো আছে, নোড মানে হলো যে পয়েন্টে আমার 1 2 3টা ব্রাঞ্চ নাহলে আর বেশি ব্রাঞ্চ জয়েন হয়েছে, ঠিক আছে? এখানে একটা নোড, কারণ এখানে এই নোড, এই যে এই ডটটা হলো নোড, এখানে 1 2টা 3টা ব্রাঞ্চ আছে, এটা একটা নোড, ঠিক আছে? আর এই পুরাটা
এটা একটা নোড না, ঠিক না? এটা একটা নোড, এটা একটা নোড। বাট এখানে আমরা 0 দিই। এখানে যেমন এই নোড V1 দিচ্ছি, এই নোড V2 দিচ্ছি। এটা হলো নোড অ্যানালিসিস। নোড অ্যানালিসিস হলো প্রতিটা নোডের ভোল্টেজ বের করব আমরা, মানে প্রতি নোডে ভোল্টেজ বের করব। এই নোডে ভোল্টেজ বের করব, এই নোডে ভোল্টেজ বের করব, এই দুইটাতে বের করতে হবে। কিন্তু আমরা ধরে নিব যে কোনো একটা নোডে 0, এটা নরমালি নিচেটাতে 0 বলি, আমরা গ্রাউন্ড বলি, গ্রাউন্ড, ঠিক আছে? তো গ্রাউন্ডে 0 ভোল্টেজ। আর এখানে কিছু নাই কেন? কারণ ভোল্টেজ হলো যদি মাঝখানে কোনো ডিভাইস না থাকে, পুরো জায়গায় ভোল্টেজটা সেম। এখানে 0 আর মাঝখানে কিছু নাই, তার মানে এটাও 0, ঠিক আছে? বাস মাঝখানে অন্য কিছু নাই। এখানে যদি এটা না থাকতো তাহলে এই দুইটা সেম হতো, V1 দুইটাই V1 হতো। মাঝখানে একটা জিনিস আছে, এই জন্য এইটা আর এটা সেম না, এই জন্য এখানে V1 আর এখানে V2। এটা বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। এই মুছে দিই, এত কথা আমার বলা ডায়াগ্রামটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এখন আমি যেটা বলছিলাম, কার্টস কারেন্ট ল, কোনো কারেন্ট ঢুকছে না, সব বের হচ্ছে। সো এই তিনটা মিলে 0 হতে হবে। এই কারেন্টের ভ্যালুটা কি? এটা সবচেয়ে ইজি, এটা আগে ধরি। কারেন্টের ফর্মুলা হলো I = V/R, ঠিক না? V = IR হলো আমার অরিজিনাল ওহমস ল, I = V/R। এই ফর্মুলা ইউজ করছি আমরা। জি স্যার। বলছি এই তিনটা কারেন্ট যোগ করলে 0 হবে। তো এই কারেন্টটা কি? এই কারেন্ট হলো AV/AR। এই V কি? V1 এই কারেন্টটা এখান থেকে এখানে যাচ্ছে, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ হলো এই রেজিস্টারের ভোল্টেজটা। তো এখান থেকে এখানে যাচ্ছে মানে V1 - 0, V1 - 0, আর এই রেজিস্টারের মান হলো -2J। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর এইটা কি? এটা হলো V1 থেকে V2 তে যাচ্ছে এই কারেন্টটা, V1 - V2/4J। ওকে? আর এটা কি? এটা V1 থেকে 0 তে যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো এটা থেকে এখানে যাবে, তারপর এখানে যাবে। আচ্ছা আচ্ছা। V1 থেকে এই প্লাসে যাচ্ছে, প্লাস সাইন, তোমার এখানে প্লাস সাইনটা দিতে হবে। V1 থেকে +3 তে যাচ্ছে, তারপর 0 তে যাচ্ছে। তো V1 থেকে এখানে V1 মাইনাস এটা -0, ঠিক আছে? জি স্যার। বাই এই রেজিস্টার দিয়ে যাচ্ছে। তো এটা একটা V/R, এটা একটা V/R, এটা একটা V, সবগুলাই হলো V/R। ওকে, তো এটা একটা ইকুয়েশন হলো। এখন এগুলো হলো এই সহজ করা, এটা হলো কমপ্লেক্স নাম্বারের কাজ, যেটা আমরা হয়তোবা তুমি একটু এই কভার করেছিল, অ্যাসাইনমেন্ট একটু ট্রাই করেছিল কিছু? না স্যার, আমি আসলে করি নাই কিছু এ পর্যন্ত। ঠিক আছে, এই কমপ্লেক্সটা আমি রিপিট করবো না, বিকজ এটা প্রতি ক্লাসে না করবা না, প্রতি ক্লাসে রিপিট করে গেলে লাভ নাই। যদি তুমি নিজে ট্রাই করে তো তাহলে আমার সেটাই। জি স্যার। ওকে, তো এটা তোমার ওই ভিডিওগুলো দেখা উচিত। এখন বৃহস্পতিবার, নেক্সট টিউসডের আগে তোমার মোটামুটি অনেক কিছু মেকআপ করে ফেলা দরকার। স্যার, টাইমার কয়দিন আছে ফাইনাল এক্সামের? ফাইনাল 17 তারিখে শুরু, 17 ডিসেম্বর। কিন্তু আমাদের ক্লাস 6টায়। কিন্তু আমি যদি বারবার ক্লাস নিতে থাকি, তুমি একটা নিজে কিছু না করো, তাহলে আমার প্রতি ক্লাসে কোনো তোমার জন্য কোনো উপকার আসবে না। জি স্যার। ঠিক আছে? যত ক্লাসই নেই, তুমি যদি কিছু না ট্রাই করো, তোমার কোনো বেনিফিট স্যার, আসবে না। সমস্যা হচ্ছে কি, আমি আসলে প্রথম থেকে এর ক্লিয়ার না আর কি, যে এগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে আর কি, বুঝি না এগুলা। প্রোগ্রামিং বুঝতে পারি, স্যার এই যে ইলেকট্রিক্যাল বিষয়গুলো আমি আসলে কম বুঝি একবারে। এখানে আমার ইলেকট্রিক্যাল অত শিখছি না। আমরা একটা ধরো অঙ্ক, ম্যাথসের এই ফর্মুলা কিভাবে করবা? আমার যদি ট্রিগোনোমেট্রি থাকে, মনে আছে? এরকম একটা সার্কেলে যদি আমি একটা ট্রায়াঙ্গেল দেই, এরকম সেন্স, এই তোমাদের এই ম্যাথ ছিল, এরকম ম্যাথস, এটা যদি ডায়ামিটার হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় 90 হয় না? শিখেছো তোমরা ট্রিগোনোমেট্রিতে? জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরকম 90 ডিগ্রিস, ঠিক না? জি এটা স্যার। একটা রুল। তো ডায়াগ্রাম থেকে একটা রুলটা ম্যাথস। এই অঙ্ক তোমার বুঝতে অসুবিধা হয়েছিল যখন তুমি অঙ্ক করেছিলা? জি না স্যার। এটা অঙ্কের মতো মনে করবা এই কোর্সটা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি একটু আপনার কাছে একটু মানে দুঃখিত যে
স্যার ইলেকট্রিসিটি ছিল না তো এজন্য জয়েন করতে একটু লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমার তো ভিডিও করা আছে, তুমি ভিডিও দেখে নিও। তো আমাদের কয়টা কোর্স জন্য থাকবে স্যার পুরো টোটাল? কয়টা কি? মানে আমাদের ট্রিপল ই কয়টা কোর্স থাকবে টোটাল স্যার? মানে এটা থাকবে আর আরেকটা থাকবে ওই ইলেকট্রনিক্স, ঠিক আছে। এরপরে এরপরে যে কোর্সগুলো আসে সেগুলো একটু মিক্সড হবে, মিক্স হতে হতে সিএসসি দিকে চলে যাবে আবার, ঠিক আছে। আচ্ছা স্যার। সার্কিটস, এরপর এটা পুরো ইলেকট্রিক্যাল কোর্স। এরপর এটা মাইক্রোপ্রসেসর, মানে কি কম্পিউটার একটা পার্ট, এখান থেকে একটু ডিজিটাল লজিক, আগে সরি ওটা তো ডিজিটাল লজিক, এটা একটু ম্যাথসের টাইপ, ম্যাথস, এটা ইলেকট্রিক্যাল, এটা ম্যাথস। এটা ম্যাথস মনে করবা, আমার ম্যাথস এখানে ফর্মুলা কি, এই ফর্মুলাটা হলো তোমার যখন যেরকম ম্যাথসের ফর্মুলা মুখস্থ করতে হয়েছে, ঠিক না? জি স্যার। তোমাকে যদি এরকম বলা হয়েছে এটা ডিফারেন্সিয়েট করো, y equals x cube, y equals ex, এগুলো তুমি মুখস্থ করেছো না? মুখস্থ না করে প্র্যাকটিস করে শিখেছো না? জি স্যার, প্র্যাকটিস করতে করতে হয়েছে এগুলো। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ম্যাথস। এখন এই ম্যাথসটা এখানে কারেন্টের ফর্মুলা, এটাও তো একটা ম্যাথস, ঠিক আছে। আমি তোমার ইলেকট্রিক্যাল সার্কিট থিওরি কম জিজ্ঞেস করছি, ম্যাথস করতে বলছি। মনে করবা এই ম্যাথসের ফর্মুলা, এই ফর্মুলা হলো এরকম লিখতে হয়, এই ফর্মুলা এভাবে লিখতে হয়, এরকম ডায়াগ্রাম আসলে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। স্যার টোটাল যে বিষয়টা, এটা কি মানে সার্কিট, এটা কি সার্কিট বলে? এটাকে একটা সার্কিট বলে, এই সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এই সার্কিটের আমি কারেন্ট আর ভোল্টেজ বের করব। কারেন্ট আর ভোল্টেজ কিভাবে বের করব, এটা সব, বাকিটা সব অঙ্ক, কিরকম থাকলে কিরকম ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা আমাদের কোর্সের এই ম্যাটার, ঠিক আছে। স্যার আমার একটু সময় দেওয়া লাগবে আর কি, হ্যাঁ, বেশি করে। তুমি এখন ওই আবার বাকি একটু এরকম মেনটেনেন্স, আমি অঙ্ক করব, ওই সার্কিট করব না, অঙ্ক করব, এরকম দিয়ে আগে ভিডিওগুলো আবার দেখো। এই তাহলে এই আজকে কালকে পরশু আমার ওই মঙ্গলবার আগ পর্যন্ত ভিডিওগুলো একটু দেখো। স্যার মিড টার্মে আমি কি কত পাইছিলাম, 1-2 পাইছিলাম কিনা আমি জানি। এখন আচ্ছা, এখন এখানে ফর্মুলাটা করব। এখানে ওই একই 1 2 3টা কারেন্ট সমান 0, এই কারেন্টের মানগুলো শুধু আমার এখানে বসাতে হবে, 1টা 2টা 3টা কারেন্টের মান দেখো, এখানে 1টা 2টা 3টা, ওকে, 3টা কারেন্টের মান বসালে আমার এটা ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। তো এই রুলটা তোমার শিখতে হবে, আর বাকিটা হলো ম্যাথস। তুমি এখন যোগ করবা, গুণ করবা, ক্যালকুলেটর ব্যবহার করবা, ঠিক আছে। এই যে ফর্মুলা যেগুলো আছে ওগুলো আমার ধরতে হবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটাই মাত্র ফর্মুলা, I equals B by R, দুইটা ফর্মুলা, সরি, একটা হলো I equals B by R, V টা কিভাবে লিখতে হবে আর কিভাবে লিখতে হবে সেটা হলো এখানে এই নোডাল শিখা। আর একটা হলো এই তিনটা যতগুলো কারেন্ট আছে 1 2 3 যতগুলো কারেন্ট আছে সবগুলো যোগ করবা, 0, ঠিক আছে। এখানে তিনটা, নরমালি আমার 3টা 4টা থাকে, 3টা 4 যোগ করবা, এটা হলো এই দুইটা ফর্মুলা। এই দুইটার মধ্যে এখানে V কিভাবে লিখতে হবে সেটা একটা শিখা, এবং এখানে V1 মাইনাস এটা মাইনাস এটা, এতটুকু জানলে আর ডিভাইড বাই আর করলে তোমার এই কোর্স এই টপিকটা শেষ, বোঝা শেষ। এখন বাকিটা হলো প্র্যাকটিস করতে করতে এই অভ্যাস করা। স্যার একটা বিষয় সেটা হচ্ছে ফাইনালে স্যার ওই তো থিওরি তো দিবেন তাই না স্যার? তো থিওরি সম্বন্ধে একটু 2-3 মার্ক থিওরি থাকবে। আচ্ছা আচ্ছা 2-3 মার্ক। হ্যাঁ, আগের মতো নেই, 2টা কোয়েশ্চেন থিওরি ছিল মাত্র, ঠিক না? জি স্যার ঠিক আছে। তো কি বলছিলাম, ওকে। তো এখানে এই কারেন্টটা কি, এই কারেন্ট এই ভোল্টেজ থেকে এখানে ভোল্টেজ যাচ্ছে V2 থেকে V1 এ যাচ্ছে না, V2 থেকে V1, V2 মাইনাস V1 ওভার এই রেজিস্টারটা 4J, ঠিক আছে। I equals V by R করেছি। এখানেও আমাদের উচিত হয় V by R করা, কিন্তু যেটা অরিজিনাল কনসেপ্ট, আর এই তিনটা কারেন্ট যোগ করব, তো এখানে তো R নাই, ঠিক না, এটা একটা কারেন্ট সোর্স I, V by R হবে না, এখানে এই কারেন্টটার মান ডাইরেক্টলি এখান থেকে নিতে হবে, এখানে একটা কারেন্টের মান ডাইরেক্টলি আছে, কারেন্টের মান হলো 2 ∠10, কিন্তু আমি আমার কারেন্টটা এদিকে দিয়েছি আর আমার এই কারেন্টটা উল্টা দিকে, ঠিক আছে। তো আমার এই মানের উল্টা হবে, উল্টা মানে কি নেগেটিভ হবে, ঠিক আছে। এটা যদি আবার দেখাই একটু অন্যভাবে, আমার যদি এরকম হতো, কারেন্টটা এভাবে হতো, তাহলে আমি ইকুয়েশনে কি লিখতাম, তাহলে প্লাস 2 ∠10 ডিগ্রি।
প্লাস, এটা সবচেয়ে ইজি, ঠিক আছে। এই কারেন্টটা হলো 2 অ্যাঙ্গেল 10, এটা বুঝতে অসুবিধা নেই তো, ঠিক না? ঠিক আছে তানভীর? জি স্যার। এখন যদি উল্টা করি, উল্টা মানে কি, আমার এইটা, এই অ্যারোর উল্টা হলো এটা, ঠিক আছে, এই অ্যারো এটার উল্টা, তো প্লাস না মাইনাস দিব, ঠিক আছে। এই কারেন্ট হলো এই কারেন্টের নেগেটিভ, তো এটা গেল, এটা গেল, আর এটা কি V2 থেকে 0 তে যাচ্ছে, V2 থেকে 0/5, ঠিক আছে। ওকে স্যার। আর এখানে কি টোটাল মানে ভি এর মানটা বের করে I = V/R এ ইয়ে করতে হবে, মানে বসাইতে হবে? V এর মান না, V এর ফর্মুলাটা, মানে স্যার ভি এর যে V ফর্মুলাটা V minus 0, হ্যাঁ, V1 minus V2, ঠিক আছে। ওকে, তো এটা বোঝার জন্য তোমরা এই নোডালের যে অরিজিনাল যে ভিডিওগুলো ছিল ওগুলো দেখার পর এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে। নোডাল অ্যানালিসিস স্যার এতটুকুই স্যার, তাই না স্যার? এই স্যার এই হ্যাঁ, আমার ওই নোডাল ভিডিওগুলো দেখো, এই 20 মিনিট 40 মিনিট, আসলে অত লম্বা না, ঠিক আছে। তো তোমরা মোটামুটি কভার করতে তো অসুবিধা হবে না। নোডাল ভিডিও দেখবা, অ্যাসাইনমেন্ট করবা, জমা দিবা, নেক্সট ভিডিও দেখবা, এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, নোডালের পরে কি থেভেনিন করাবেন স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাসে থেভেনিন করব। ওকে, এখন এটা ইরেজ করব। এখানে আর কোনো প্রশ্ন আছে ডায়াগ্রাম থেকে, যে এটা কোথা থেকে আসলো, ওটা কোথা থেকে আসলো, এটা কেন আসলো, এর কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে ইরেজ করছি, নাই বলে। ওকে, এখন এটা এই সহজ করব। তো আগে V1 টা সবসময় আগে রাখি, -V1/4j, ঠিক আছে এটা। তারপরে V2 টা, V2 এর সাথে কি আছে, V2 এর সাথে এটা আছে 1/4j, আর V2 এর সাথে 1/5 আছে। স্যার নেট প্রবলেম, হ্যাঁ, আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথটা একটু আটকে পড়তেছে স্যার। আচ্ছা, আমি তাহলে ক্লাস তাড়াতাড়ি সমস্যা কমপ্লিট নেই করে স্যার, দিব, কন্টিনিউ বিকজ করেন স্যার। তোমরা ভিডিওটা দেখো, যদি আর না বুঝে আমি তার নেটওয়ার্ক ঠিক করতে পারবো না। স্যার কন্টিনিউ করেন স্যার। কন্টিনিউ করেন, এখন ঠিক আছে। আচ্ছা, তো এই V1 টা আগে দিচ্ছি। V1 এর সাথে কি আছে, -1/4j, ঠিক না, -/4j। জি স্যার। V2 এর সাথে কি আছে, V2 এর সাথে 1/4j আছে, 1/5 আছে, অলরাইট। এটা হলো মাইনাস, এটা ওদিকে নিয়ে যায়, তো V2 at angle 10 degrees, ওকে। এটা ক্যালকুলেটরে বসাবা, তোমরা পাবা হলো 0.25j V1। এটা ক্যালকুলেটরে বসাবা, এটা পাবা V2 হলো 0.2 minus 0.25j equals to at angle 10 degrees, ওকে। কিভাবে পাচ্ছি, আমার জন্য সহজ, তোমরা ক্যালকুলেটরে বসাই এগুলো পাবা, অলরাইট। এটা সিম্পলিফাই করি, এখানে একটা দাগ দিয়ে দিই। তো V1 এর সাথে কি আছে, V1 এর সাথে আছে 1/4, 1/-2j, 1/4j, ঠিক আছে। 1/4, 1/-2j, আমি মাইনাসটা বের করে ফেলছি, 1/4j। আগেরটার মতো, হ্যাঁ, আগেরটার মতো স্যার। V2 হলো -2/4j, -/4j, ঠিক আছে। আর কত তো V2 নাই, না শুধু এটাই। আর এই 3 ∠20/4 ওদিকে নিয়ে যায়, 3 ∠20/4, রাইট। স্যার -20 ডিগ্রি। Oh, -20, sorry, yeah, -20, ওকে। জি স্যার। কেউ না বুঝতে পারলে থামাবা। এখন এটা আমার দরকার নেই, ইরেজ করবো। কোশ্চেন না থাকলে ইরেজ করে ফেলছি, এটা আমার লাগবে না। ওকে স্যার। এখন এগুলো সিম্পলিফাই করবো। V1 এর সাথে কি আসে, এটা আমার জন্য ইজি, 1/4 0.25, 1/-2j হলো +0.5j, 1/4j হলো -0.25j। এটা তোমরা ক্যালকুলেটরে করো, যদি আসলে তোমাদের হওয়ার কথা না এখন, এটা আইডিয়াটা
ক্যালকুলেট করবা এই आंसर আসবে এটা হলো প্লাস 0.25 জি v2 ওকে 1/4 যে করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা এটা ওই কমপ্লেক্স নাম্বারে করেছিলাম এটা শিখাইছিলাম এটা তো ইম্পর্টেন্ট তোমরা ক্যালকুলেট করলে এটা আসবে হলো 0.75 at angle minus 20 degrees 3/4 হলো 0.75 ওকে এটা আমারটা বোঝার দরকার নেই তোমরা ক্যালকুলেট করলে একই आंसर আসলে এগুলো আমার মাঝখানে কি করেছি তোমরা বোঝার দরকার নেই ওকে তো v1 0.25 এটা হলো প্লাস 0.25 j 0.25 j equals 0.75 at angle 20 degrees এখন এখানে কোনো প্রশ্ন সাথে পর্যন্ত নাকি একটু দেখে নিচ্ছ একটু পজ করব স্যার ওই যে লাস্টের লাইনের উপরে লাইনে স্যার ওই যে 0.75 আপনার ওই -20 ডিগ্রি হবে স্যার এটা হ্যাঁ মাইনাস 20 ডিগ্রি ঠিক বলছো মাইনাস হ্যাঁ ওকে এটা আমার দরকার নাই এটা ইউজ করি জায়গা লাগবে এটাও দরকার নাই এটা এত বলে এটা ইউজ করব এটা বুঝছো এই ব্যাপারটা জি স্যার ক্লিয়ার এটা ইউজ করি এখান থেকে একটা ফর্মুলা বের করি এটা থেকে v1 স্যার হলো নেট প্রবলেম হচ্ছে স্যার একটু ও এখন এখানে তো স্যার -20 ডিগ্রি হয় না স্যার -25 ডিগ্রি হবে স্যার কোনটা ওটা -25 ডিগ্রি স্যার 0.75 অ্যাঙ্গেল সিলেকশন -20 ডিগ্রি সিলেকশন হ্যাঁ -20 তো ছিল না 20 ছিল না -20 ডিগ্রি ছিল কিন্তু আমি যে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর আছে স্যার 0.75 অ্যাঙ্গেল -0.25 ডিগ্রি সরি স্যার না স্যার ডিগ্রি না ওটা তুমি রেক্টাঙ্গুলার ফর্ম দেখেছো তুমি এরকম লিখেছো 0.705 জি স্যার, প্লাস সামথিং j এরকম কিছু ঠিক না জি স্যার তোমার आंसर এরকম আমি তো মাইন্ডে করেছি আমি ডিভাইড ডাইরেক্টলি করে ফেলেছি ঠিক আছে তোমার ওটা ঠিক আছে ওটা রং না তুমি তোমার যেটা ক্যালকুলেটে আসে সে ওটা ঠিক আছে ওটা শুধু রেক্টাঙ্গুলার ফর্ম আমারটা পোলার ফর্ম অসুবিধা নাই সেম ওকে বুঝতে পারছি ওকে এখন ঠিক আছে। এখান থেকে v1 হলো 2 at angle 10 degrees তারপর এটা এদিকে দিই -v2 0.2 -0.25 j পুরোটা ওভার 0.25 j কি করেছি আমি এই জিনিসটা ওইদিকে নিয়ে গেছি পুরাটাকে এটা দিয়ে ভাগ করেছি এটা দিয়ে ভাগ করেছি ঠিক আছে এটা আমি শুধু v1 টা এক সাইড রাখতে চেয়েছি ঠিক আছে এটা এরকম যদি আমার ax + by = c কি করব x হলো c এটা ওদিকে নিয়ে -by ওভার a ঠিক না এটা ওদিকে নিয়ে -by ডিভাইড বাই a করছি ঠিক আছে জি স্যার শুধু এখানে একটু বড় মনে হচ্ছে যে কঠিন ঠিক আছে কিন্তু এই বড়টাও একটা জিনিস এটা একবারে নিয়ে নিবা এটা বুঝতে পারলে আমি এটা ইরেজ করে ফেলবো ওকে এখন এই মানটা এখানে বসাবো v1 এর বদলে এই v1 এর বদলে পুরোটা 2 angle 10 degrees minus v2 0.2 minus 0.25 j over 0.25 j এটা হলো একটা ব্র্যাকেট হলো v1 times 0.25 plus 0.25 j এখানে v2 এর কত না v2 মিস করেছি plus 0.25 j v2 equals 0.75 angle minus 20 degrees এর বাকিটা আমি
বাকিটা আমি করতে চাচ্ছি না। বাকিটা তোমাদের এই ক্লাস ওয়ার্কের অংশ হিসেবে তুমি নিজে করে নিও। কি করবা? এটা এটা টু, আচ্ছা আমি আরেকটু বাকিটা করি, শুধু ফাইনাল আনসার দিব। 2 at angle 10 degrees over 0.25 g times এটা, তারপরে মাইনাস v2 এটা টাইমস এটা। লিখলে অনেক বড় মনে হয়, তো কঠিন মনে হয়, বাট কি করছি, এটা টাইমস এটা, ঠিক আছে? ক্যালকুলেটর ডাইরেক্টলি মাল্টিপ্লাই করবা, এটাতে ভাগ করবা। নরমালি আমি এই যদি কাগজ কলমে করতাম ক্যালকুলেটর নিয়ে এত কিছু লিখতাম না, ডাইরেক্টলি এটা ডিভাইড বাই এটা, এখানে আনসার লিখে ফেলতাম, টাইমস এটা লিখে আনসার লিখে ফেলতাম, এটা টাইমস এটা ওভার এটা, একেবারে আনসার লিখে ফেলতাম। তারপর প্লাস 0.25 j plus 0.75 অ্যাঙ্গেল মাইনাস 20 ডিগ্রি। এই স্টেপে কি করেছি, শুধু এখানে ব্র্যাকেটটা খুলেছি, এটা এটার সাথে গুণ হয়েছে, এটার সাথে গুণ হয়েছে, ঠিক আছে? যারা বুঝতে পারছো না, আর যদি a minus b times c হয় আর d হয়, তাহলে কি করব, a times d minus b times d, ঠিক না? a times d minus b times d এরকম হচ্ছে, এটা টাইমস এটা আর এটা টাইমস এটা। যদি ওভার x হয় তাহলে ওভার x, ঠিক আছে? জি স্যার। এটা করলাম এখানে, শুধু এখানে কমপ্লেক্স নাম্বার করা মনে হচ্ছে অনেক কঠিন, বাট এই জিনিসটাই শুধু একটু কষ্ট করে লিখতে হবে পুরাটা। অলরাইট, তারপর ক্যালকুলেটর ইউজ করবা, যে আনসার আসবে এখানে v2 বারবার মিস করি v2। তো এই জিনিসটা, এই v2 যে মান আসে প্লাস এই v2 এর মানটা যোগ করলে সামথিং v2 আসবে, কিছু একটা টাইমস v2। স্যার এই সেকেন্ড লাইন এটা একটু স্পষ্ট একটু বলবেন স্যার। মাইনাস v2 পয়েন্ট। v2 এর সাথে এটা আছে না, এটা জি স্যার। এটা হলো এটা, আচ্ছা পয়েন্ট 0.2 স্যার। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, আর এটা হলো এটা ঠিক আছে। ওভার এটা। ওকে, তো v2 ক্যালকুলেটর ইউজ করব, এটা টাইমস এটা, এটা কি আসে প্লাস 0.25 যে কোনো সামথিং আসবে, ইকুয়ালস এটার সাথে এইটা মাইনাস করবা, এটা একটা নাম্বার শুধু, এখানে কোনো v1 v2 নাই, ঠিক না? এই পুরোটাতে কোনো v1 v2 নাই, শুধু ক্যালকুলেটর এটা ডিভাইড এটা টাইমস এটা করবা, আনসার আসবে, ওই সাইডে নিবা, এটা থেকে মাইনাস করবা, ঠিক আছে? এখানে একটা কিছু আসবে, v2 হলো ওইটা ডিভাইড এটা, শেষ। তারপরে এই মানটা ওখানে বসাবা, আবার তারপর v1 আসবে। ওকে, তোমরা যদি বাকি যারা হয়তো এখন মনে করছো অত কঠিন, তোমরা আগে ক্লাসগুলা ঠিকমতো রিভিউ করে ওই ওগুলা প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট দিয়েছে ওগুলা করবা, তাহলে এই পার্টটা তখন আর কঠিন লাগবে না, ঠিক আছে? দ্যাটস ইট। আজকে ক্লাস শেষ, যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন স্যার করো। এটা হ্যাঁ, যে বলো। লাইনটা হচ্ছে লাস্ট লাইনটা থেকে তো আমি একদম স্যার ক্যালকুলেটর ডিরেক্ট বসে অ্যান্সার বের করতে পারবো, এটা হ্যাঁ ভিডিওর হ্যাঁ মান ভিডিওর মানটা বের করতে পারবো হ্যাঁ হ্যাঁ। পুরোটা একসাথে। জি স্যার। হুম। ওকে ঠিক আছে। তো আমি আর কারো কোনো প্রশ্ন আছে, কোশ্চেন আছে? স্যার বাইরে যেটা স্যার 0.75 অ্যাঙ্গেল -20 ডিগ্রি আছে, ওইটাকে স্যার কি করবো স্যার? এটার সাথে এটা মাইনাস করবা, এই এটা তো একটা নাম্বার, এটা ওইটা ওইদিকে যাবে না, এই পুরাটা জি স্যার। এই পুরাটা ওইদিকে আসবে, বিকজ এখানে কোনো v2 নেই, আচ্ছা আচ্ছা এটা ওদিকে যাবে, তারপর এটা মাইনাস এই জিনিসটা। ওকে স্যার বুঝতে পারছি স্যার। প্র্যাকটিস করলে এটা কঠিন লাগবে না, তোমরা তো এই যারা প্র্যাকটিস করো নাই তারা হঠাৎ এটা দেখছো, কিন্তু আসলে আরো আরো 2-3 ক্লাস ধরে আমরা সিম্পল অঙ্ক করতে করতে এই অঙ্কতে এসেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এটা কে? রাশেদ মিনহাজ। সরি স্যার, রং ক্লাস শেষ। হুম, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কনক্লুড করি। আর কোনো কোশ্চেন না থাকলে স্টপ করে দিই ভিডিও। কোশ্চেন আছে? জি না স্যার।